আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদ কিন্তু চলে গিয়েছে, তবে ঈদের আগের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয় ঈদের দিন কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে, আর তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আমাদের বাড়ির সামনের রাস্তায় ঘুরতে গিয়েছিলাম বোন ভাগ্নে মানে সবাই মিলে একসাথে। আর রাস্তার চারদিকে যে কাঁঠাল গাছ আছে তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। কি যে পরিমাণে কাঁঠাল ধরেছে দেখলেই বুঝতে পারবেন। এবার হয়তো কাঁঠালের ফলন ভালো। তো ঘোরাঘুরি করতে তো গিয়েছিলাম, কিন্তু এই রান্নাগুলি ছিল কিন্তু ঘুরতে যাওয়ার আগে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু বের হয়েছিলাম। আর আশেপাশে কী অবস্থা তাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কোরবানির ঈদের সময় কিন্তু তেল চর্বি একটু বাহিরের কলে একটু ধোয়াধায়ি বেশি করা হয়, সে কারণে কলের পাড়টা একটু নষ্ট হয়ে থাকে। তো তারপরের দিন এটা ছিল বিকেলবেলা, তৃতীয় ঈদের দিন চলে গিয়েছিলাম অনেক দূরে ঘোরার জন্য। এখানে আসলে আর একবার গিয়েছিলাম, তবে আমি আপনাদের সাথে শেয়ার করিনি, আজকে একটু শেয়ার করলাম। আর যখনই ক্যামেরাটা ধরলাম তখনই দেখতেই পাইলেন বাইক নিয়ে অনেকেই কিন্তু কোথায় যেন যাচ্ছে, আসলে জানতে পারি নাই, তবে আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ, এখানেই আমরা ঘুরতে এসেছি। আর এই ঘুরতে এসে খুব ভালো লাগছিল, তবে মনোরম পরিবেশ খুব ভালো ছিল। আর মনের দিকে হয়তো খুব ভালোই লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এত গরমের ভিতরে যে বাইরে বের হয়েছি, মানে নিজেকে নিজে হয়তো বা ধন্যবাদ দিতে হয়, সাহস করে যে বের হতে পেরেছিলাম। আপনারা জানেন এখন বর্তমানে প্রচণ্ড গরম এবং সেই সাথে প্রচণ্ড রোদ, আর সেই কারণে কিছুটা ভিডিও কিন্তু একদম ফ্যাকাশে হয়েছে। আর বাকি ভিডিওগুলো দেখতে থাকেন, খুব সুন্দর হয়েছে। এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লেগেছে যে সে কারণে আপনাদের সাথে আমি একটুখানি শেয়ার করলাম। তো এখানে ঘুরতে গিয়েছিলাম ছোট ভাই, আমি, আমার হাজব্যান্ড এবং বোন, জামাই, বোন, ভাগনা, ভাগ্নি এবং ভাস্তা সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম, খুব ভালো লাগলো। আর এই যে দেখতেই পাচ্ছেন বেশ অনেক দিন পর কিন্তু আসলে কচুরিপানা ফুল দেখলাম, মনে হচ্ছিল যেন কোন রাজ্যে চলে এসেছি, ফুলের রাজ্যে। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এক সময় পদ্মা নদী ছিল, যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদ্মা নদী ছিল, মানে পদ্মা নদীর শাখা। এখন কিন্তু এখানে পদ্মা নদী নাই, একেবারে মানে হাওর বাওরের মতো হয়ে গেছে এই ব্রিজের কারণে, বা একেবারে পদ্মা ব্রিজের কারণে। তো যাই হোক, ভালোই হয়েছে, তা না হলে কিন্তু আমাদের দেশের অনেকটা জায়গা হয়তো ভেঙে যেত। তো ওই ভাঙ্গা থেকে কিন্তু আমাদের দেশের মানুষ একদম নিস্তার পেয়েছে। তো অল্প সময়ের ভিতরে যেহেতু ঘুরতে বের হয়েছিলাম, সে কারণে আপনাদের সাথে অসত্য সুন্দর করে আর কি দেখাতে পারলাম না, কিছু কিছু জিনিস শেয়ার করলাম। এটা ছিল আমাদের মালের হাট। এখানে কিন্তু খুব সুন্দর হাট বসে এবং সারাদিনই কিন্তু বাজারটা খোলা থাকে, তবে মানে সপ্তাহে 2 দিন হয়তো একটু হাটের মতো বেশি বসে। আর প্রত্যেক দিন এই রকম সব সময় মানে অনর্গল বাজারটা খোলা থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন চলে আসলাম বাড়িতে চতুর্থ দিন, মানে তৃতীয় ঈদের পরের দিন চলে এসেছি বাসায় এসে কিছু কিছু কাজকর্ম করেছি, সেগুলো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তবে বাড়ি থেকে আসার পরে কিছু জিনিসপত্র কিনেছিলাম, সেগুলো ভাবলাম এখন একটু শেয়ার করে দিই, তা না হলে হয়তো আপনাদের সাথে আর এইভাবে শেয়ার করা হবে না, হয়তো বা শোকেজের ভিতরে সাজিয়ে গুছিয়ে শেয়ার করা হতো। তারপরে ভাবলাম এই 2টা বাটি যেহেতু কিনেছি, মানে ফিরনি সেট, তো এই ফিরনি সেটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার তো মোটামুটি ভালো পছন্দ হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর যখন ফোন থেকে বের করতে যাচ্ছিলাম তখন কিন্তু মোটেও বের করতে পারছিলাম না, এত টাইট ফিট করে মানে ফিটিং করা ছিল, সে কারণে এই বক্সে থাকলে কিন্তু একদম নিরাপদে থাকে। তো যাই হোক, এভাবে তো আর আমি শুকেজে রাখতে পারবো না, আমাকে বের করতেই হবে, সে কারণে আমি ফর্মগুলো একেবারে ভেঙে চুরে তারপরেই কিন্তু বের করে নিয়েছি, আর আমার সুবিধা মতো আমি শুকেজে সাজিয়ে রেখে দিয়েছি।
তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু খুব সুন্দর করে সাজাতে গুছাতে শুরু করে দিয়েছিলাম। এরই মধ্যে আমার একটা ফোন আসলো, তবে আমার মোবাইলে আসেনি, আমার হাজব্যান্ডের মোবাইলে এসেছে। সেই ফোনের কারণে আমি কিন্তু আজকের ভিডিওটা একেবারে সুন্দর করেই করতে পারলাম না, মন মানসিকতাটা মানে ওই দিকেই বেশি চলে গেল। তো কী আর করার, তো ফোনে কথা বলে নেই, তারপরে আবার আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন, ফোনটা এনে আমার কাছে দিল। কী আর করার, আমি কথা বলা কিন্তু অনেক সময় ধরে কথা বলেছিলাম, সেই কারণে আর ভিডিওটা আর কি রানিং করতে পারিনি। এখান থেকে হয়তো কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তারপরে আমি আজকের মতো বিদায় নিয়ে নেব। কেননা আগামী ভিডিওতে আবার এরপর থেকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো যাই হোক, কিছু কিছু সময় থাকে এরকম মুহূর্ত যে সেই কাজটাই আগে করতে হয়, তারপরে বাদবাকি কাজগুলো করতে হয়। তো বিদায় নিব আমি আপনাদের কাছ থেকে। দেখতে থাকেন সামনের ভিডিও, আরও কিছু ভিডিও আছে, দেখলে আশা করছি ভালো লাগবে। দুপুরের খাবার খেতে আসার সময় ঢাকাতে এসেই কিন্তু আমার হাজব্যান্ড লিচু কিনে নিয়ে আসলো। তো বাড়ি যাওয়ার সময় বেশ কিছু লিচু আমরা কিন্তু কিনে নিয়ে গিয়েছিলাম, আর সেগুলো তো আমরা খেয়েছি, তবে সবাই মিলে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আর বাসায় আসার সাথে সাথেও আমার হাজব্যান্ড কিছু লিচু কিনে নিয়ে আসলো। তো এই লিচু খাবো আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এলাকা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।